100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয়? আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন, তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ঐক্যমত্যে পৌঁছিয়ে তারপর নাকি সিদ্ধান্ত নিবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আলোচনা করতে হবে মুক্তার মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে, আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল না হয়। 1974 সালে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা বাকশাল কায়েম করে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল। সারা দেশে সন্ত্রাস কায়েম করে জাসদের 30,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন 74 সালে আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে 15 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। আওয়ামী লীগ যে শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ঝরিয়েছে বিষয়টা এমন নয়। আপনারা দেখেছেন 2006 সালে লগি বইটা দিয়ে লাঠি দিয়ে লগি দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে। সর্বপ্রথম আপনারা জানেন 2009 সালে বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসনবাদের সহায়তায় আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এক্সটেনশনের একটা ইমপ্ল্যান্ট একটা দল। ভারতীয়দের সহায়তায় আমাদের দেশপ্রেমিক বিডিআর সৈন্যদেরকে পিলখানাতে নৃশংসভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি যদি দিতে যাই, ইতিমধ্যে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে। আমরা সহজভাবে যদি বলতে চাই, 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের প্রেশার রয়েছে। 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসে নাই তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 24 সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? মিড নাইট ইলেকশনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল?